হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ, রান্নার ব্লগ নিয়ে হাজির হলাম। তো চলো ব্লগটা শুরু করছি। তো আজকের রান্না হবে দই চিংড়ি পটল। তো আমি লাইফে কখনো চিংড়ি মাছ রান্না করিনি, কারণ হচ্ছে আমি চিংড়ি মাছ খাই না। কিন্তু আজকে প্রথম লাইফে চিংড়ি মাছ রান্না করছি। সেটা হচ্ছে আমার এই দেখো ছোটো মেয়ে। তো আমার মেয়ের খুব পছন্দ চিংড়ি, খুব বায়না করছিল। তার জন্যে এই দেখো আমি সমস্ত কিছু রেডি করেছি। এই দেখো বড় চিংড়ি পাইনি, যদিও বা মার্কেটে ছোট ছোট চিংড়ি। তো এটা চিংড়ি, এই দেখো দই রেডি করেছি, তার সঙ্গে মশলা করেছি। পটলও খুব একটা ভালো পাইনি, কয়েকটা পেয়েছিলাম, তো বেছে বেছে এটা করলাম। তার সঙ্গে দই চিংড়ি পটলের সঙ্গে ব্রোকলি পেলাম। ব্রোকলিটা আমার খুব ফেভারিট, তাই এটাও ভাজবো, ভাজা করব বলে এটা কেটে রেখেছি। তো চলো শুরু করি। হ্যাঁ, তো তোমরা কারা কারা দই চিংড়ি পছন্দ করো কমেন্ট করে জানিও, আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই তোমরা জানাবে। তো চলো গ্যাসটা অন করি। দুটো গ্যাসই অন করি, কারণ হচ্ছে একটাতে পটলটা ভেজে নেব আর একটাতে চিংড়িটা হালকা করে ভেজে নেব, কারণ না ভাজা করলে খেতে চাই না। দাঁড়াও একটু দাঁড়াও, মেয়েটা খাওয়ার জন্য একদম রেডি, দেখেছো চামচ টামচ নিয়ে রেডি, কখন রান্না হবে কখন খাবে। চলো তেলটা দিয়ে দিই, তেলটা একটু গরম হোক চিংড়িটা ভাজার জন্যে। তার সঙ্গে সঙ্গে এটা তো পটলটা ভাজার জন্যে তেলটা দিয়ে দিই। দাঁড়াও না মামা, দাঁড়াও, হয়ে যাক, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। চলো একটাতে তেল, ওটাতে চিংড়ি করবো, আর এটাতে পটলটা ভেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ চিংড়িটা দেখো ছোটো ছোটো চিংড়ি, তো ওই জন্যে আমার একটু সময় লাগলো এটাকে কাটা ধোয়া করতে। কারণ কোনো দিন চিংড়ি মাছ ধরো রান্না করিনি, কারণ খাই না, তো ওই জন্য ওকে দেখতেও ভয় করে আমার। তো আমার মেয়ে আবার এটা নাম দিয়েছে, তোমরা শুনলে আবার খাবার জিনিস তো কেমন লাগবে। আমার মেয়ে এটাকে এটা লাল হয়ে যায় বলে অ্যাকচুয়ালি আমি খাই না, কারণ এটা কেন্ন, আমার মেয়ের নাম রেখেছে কেন্ন মাছ। তো চলো পটলটা ভেজে নিই। পটলটা এটা ভেজে নিই। চলো এটা তো তেল গরম হয়ে গেছে, চিংড়িটা হালকা করে ভেজে নিই। সবটাই আমি এটা অ্যাড করবো, কারণ হচ্ছে সবটাই এখানে অ্যাড করলাম, কারণ হচ্ছে ছোটো তো, খুব বড় না, একসঙ্গে ভাজা হয়ে যাবে। এদিকে ধরো পটলটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা কোনোদিন কিন্তু চিংড়ি মাছ রান্না করিনি, তারপর আবার দই পটল চিংড়ি কোনোদিনই করিনি। আজকে লাইভে প্রথম করছি। যদি ভুল কিছু রান্না করি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা পছন্দ করো দই চিংড়ি, তো অবশ্যই তোমরা কমেন্ট করো।
মেয়েদের জন্য কত কিছু করতে হয়, ছেলে মেয়েদের জন্য, তাই না? যেটা পছন্দ করি না সেটা মেয়েদের জন্য পছন্দ করতে হচ্ছে। পটলটাও ভাজা ভাজা হয়ে এসছে। দেখো লাল লাল হয়ে এসছে। তো খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভাজলে কড়া হয়ে যাবে, হালকা করেই ভেজে নেব। এদিকে ধরো পটলটাও হয়ে এসছে। পটলটা একটু বেশি ভেজে নেব, কারণ মশলার সঙ্গে আর কষবো না, ছেড়ে দেবো। তো চলো, চিংড়িটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। তো চিংড়িটা নামিয়ে রাখলাম। হ্যাঁ দাঁড়াও, পটলটা এটাতেই দিয়ে দিই। দাঁড়াও। পটলটা একটু ভালো করে ভেজে নিই। দাঁড়াও মা, পড়ে যাবা, ওইদিকে যাই না, দাঁড়াও দিচ্ছি। চিংড়িটা দেখো কত সুন্দর কালার এসছে, কত সুন্দর লাগছে দেখতে, দেখো। মাম্মা পড়ে যাবি, দাঁড়া দিচ্ছি। চলো, পটলটাও হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এটাকেও তুলে রাখি। দাঁড়াও, মেয়েটা দেখেছো খাওয়ার জন্য কি অবস্থা। দাঁড়াও, দিচ্ছি। দাঁড়াও মামা, দাঁড়াও, আর একটু ভেজে নিতে হবে, ওটা ভাজা হয়নি, খাওয়ার জন্য হয়নি। মামা দাঁড়াও, এতে ভেজে দিই। দাঁড়াও, হয়নি তো, হয়নি, দেখেছো মেয়েটার কাণ্ড দেখেছো। দাঁড়াও, আর একটু ভালো করে ভেজে দিই। তুমি খাবে? দেখেছো মেয়েটা কতটা পছন্দ করে। তো একটু ভালো করে ভেজে দিই, কারণ সবটা অত ভাজবো না। ওটা এমনি খাবে। হ্যাঁ, দেখেছো থাল নিয়ে রেডি, কতটা পছন্দ করে দেখো। হ্যাঁ, দিচ্ছি। কত বড় প্লেট নিয়েছে, থালা নিয়েছে দেখো। দাঁড়াও, ওখানে বসো। হয়ে গেছে ভাজা। দাও, হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। তো হয়ে গেছে। হ্যাঁ, দিই চামচ। তবে অ্যাকচুয়ালি হ্যাঁ, দুটো ওতে মশলাতে লঙ্কা দিয়েছি, তবুও তেলের সঙ্গে দুটো লঙ্কা দিই। লঙ্কাটা দিয়ে ফোড়ন দিই, মশলাটা কষবো, কারণ ওতে পেঁয়াজের মশলা দেওয়া আছে, আর দেবো না। হ্যাঁ, ওখান থেকে দাও। তো এই দেখো, এবার মশলাটা দিয়ে দিলাম।
চিৎকার করে না। আমি মশলাটা একটু কষে নিই। কোনোদিন রান্না করিনি, আজকে লাইভে প্রথম রান্না করছি। জানি না কেমন হবে, তোমরা কমেন্ট করে জানিও। এবার এর সঙ্গে অ্যাড করে দেবো ভেজে রাখা পটলটা, কারণ কষতে কষতে পটলটা একটু মশলাটা লেগে যাবে। কারণ এবারেতে অ্যাড করব দইটা। দেখো অল্প চিংড়ি, যেহেতু বেশি দই অ্যাড করব না, অল্প একটু অ্যাড করব, 2 চামচ মতন অ্যাড করব। আর একটু হ্যাঁ, না না ফেলে দিয়েছি। ও খোসা দিয়ে কখনো ওই করে কি? চলো দইটা অ্যাড করে দিয়েছি, এবার একটু ভালো করে নেড়ে দিই। বাকি বেঁচে থাকলে দইটা মেয়েরা খেয়ে নেবে। নাও মামা, দুজনে খাও। হ্যাঁ, আপাকে একটু দাও, তুমি একটু খাও। হ্যাঁ, বসো বসো বসো, চামচ নাও, ওখান থেকে চামচ বের করে নাও। ভালো করে না নাড়লে দইটা গুলবে না। এতেই সমস্ত কিছু মশলা আমার দেওয়া ছিল। মশলার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই অ্যাড করা ছিল, লবণ, হলুদ সবটাই অ্যাড করা ছিল। শুধু মশলাটা এক জায়গায় করে দেখো। এতে টমেটো আর ধনেপাতা অ্যাড করতে পারছি না, কারণ মেয়েটা ধনেপাতা টমেটো দুটোই খায় না। অ্যাকচুয়ালি মেয়ের ফেভারিট চিংড়ি বলেই রান্নাটা হচ্ছে। তো সে কারণে মেয়ে যেটা পছন্দ করে, যেমন পছন্দ করে তেমনই হচ্ছে। পড়ে যাবা মামা। চিংড়ি মাছই তো রান্না করছে মা। এই তো এবার রান্না করছি, মশলাটা করে নি। বাজায় না মামা, আওয়াজ হচ্ছে না। দেখো কালারটা খুব সুন্দর আসছে। মানে কাঁচা লঙ্কা হালকা পেকে গেছিলো, তো সেটা পিষাই করেছি, তো ওই জন্যে কালারটা একদম ফুটে উঠেছে। তার সঙ্গে হালকা গুঁড়ো লঙ্কাও আছে। চলো এবার চিংড়িটা ওর মধ্যে অ্যাড করে দেবো। কার কার দই চিংড়ি পছন্দ কমেন্ট করে জানিও। আর আমার রান্নাটা কেমন হলো সেটাও ভুল করো না জানাতে, কারণ আমার লাইফে প্রথম চিংড়ি মাছকে ছোঁয়া, চিংড়ি মাছকে ধোয়া, চিংড়ি মাছকে রান্না করা। কারণ চিংড়ি মাছ আমি খাই না। দাঁড়াও মামা দাঁড়াও, সেই কারণে চিংড়ি মাছ আমি রান্না করিনি। আজকে মেয়ের জন্যে। দেখো মেয়েটা একবার ভেজে দিলাম, খেলো, আবার দেখো থালা নিয়ে রেডি, দেখেছো?
তো চলো, আর মোটামুটি হয়ে আসার মধ্যে হালকা এটাকে একটু ঢেকে দিই, ভাবটা একটু হবে। তো অ্যাকচুয়ালি রান্নাটা কেমন হলো কমেন্ট করে জানিও। তো ব্লগটা এখানেই শেষ করছি। আরও সমস্ত মানে ব্রোকলিটা ভাজা হয়ে গেলে যখন পরিবেশন করব তো তোমাদের সঙ্গে আবার একটা ফটো শেয়ার করে দেবো। তো তোমরা অবশ্যই কেমন হয়েছে জানাতে ভুল করো না, একটা লাইক শেয়ার করে দিও। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।